আসসালামু আলাইকুম। ইরান এবার বিশ্বকে অবাক করে দিচ্ছে। ইরানের সাথে এক টেবিলে এবার ইউরোপের 3টি দেশ। আরেকটি চমৎকার খবর হলো সুইডেনে এবার হামলা চালানোর পায়তারা করছে ইরান। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এই 3 বিষয়ের উপরেই থাকছে আজকের আয়োজনটি। আশা করব ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সেই সাথে আপনাদেরকে সর্বশেষ অংশে দিতে চাই চাঞ্চল্যকর তথ্যটি। সুইডেনে যেভাবে হামলা চালানোর পায়তারা করছে ইরান, এ বিষয়ে অবশ্যই কিছু বিশেষ বিশেষ তথ্য থাকছে। ইরান এবার যেভাবে বিশ্বকে অবাক করে দিচ্ছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতার, বিশেষ করে বিমান প্রতিরক্ষা এবং নৌ যুদ্ধক্ষেত্রে উচ্চতর অবস্থানের প্রশংসা করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে সোমবার দেশটির সেনাবাহিনীর কমব্যাট অর্গানাইজেশনের প্রায় 1000 উন্নত মানবহীন বিমানবাহী যান ইউএভি যোগদানের প্রক্রিয়া উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, আজ কমব্যাট অর্গানাইজেশনে যোগদানকারী ড্রোনগুলো ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীতে এমন ক্ষমতা তৈরি করেছে যা প্রয়োজনে আকাশকে তার নিয়ন্ত্রণে আনতে এবং শত্রুদের ওপর মারাত্মক আঘাত করতে সক্ষম। এমনই একটি অভাবনীয় সক্ষমতা অর্জন করেছে ইরানের যোদ্ধারা। ইরানের এই অর্জনকে আপনারা কিভাবে দেখেন? এই বিষয়ে আপনাদের মন্তব্যটাই কি? তিনি ইসলামী প্রজাতন্ত্রের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যের উপরেও জোর দেন, যেখানে খামেনি মুসলিম জাতিকে তাদের প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সরঞ্জাম দিয়ে যথাযথভাবে সজ্জিত করার জন্য প্রতিরক্ষা শিল্পের কর্তব্যের ওপরেও জোর দিয়েছেন। নাসির জাদে বলেছেন যে বিভিন্ন সামরিক মহড়ার সময় প্রদর্শিত অস্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার খুব সামান্য অংশই ছিল। তিনি বলেন, আমাদের কাছে কিছু আশ্চর্যজনক সরঞ্জাম রয়েছে যা প্রয়োজনে আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েনের জন্য ব্যবহার করা হবে। এমনই চাঞ্চল্য ও অবাক করা তথ্য জানিয়েছে কিন্তু ইরানের পক্ষ থেকে। ইরানের এই সাফল্যকে আপনারা কিভাবে দেখছেন? এদিকে আবার ইরানের সাথে এক টেবিলে ইউরোপের 3 দেশ, কি নিয়ে তাদের কথা হলো, চলুন এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরেই ইরানের ওপর চড়াও হবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা কিন্তু একটা বাচ্চা ছেলেও অনুমান করতে পারছে, এমন আশঙ্কা স্বয়ং বিশ্লেষকদেরও। কারণ তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে ইসরায়েলের মতোই সমানভাবে উদ্বিগ্ন এই রিপাবলিকান নেতা। আগের মেয়াদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিশালী 6টি দেশ যে চুক্তি করেছিল সেখান থেকে বের হয়ে যায় কিন্তু ট্রাম্প। চুক্তিটির অধীনে নিজেদের পরমাণু সক্ষমতা সীমিত রাখার প্রতিশ্রুতিও দিয়েছিল খামেনির দেশ। বিনিময়ে ইরানের উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু ট্রাম্প সেই চুক্তি থেকে বের হয়ে যায় তেহরান আবারও বেঁধে দেওয়া মাত্রার চেয়ে বেশি হারে ইউরেনিয়াম মজুত করেছে। ট্রাম্পের এবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউরোপের 3টি শক্তিধর দেশের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলো ইরান। এক প্রতিবেদনে খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে আরো বলা হয়, ইউরোপীয় 3 পরাশক্তি ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবে ইরান। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের ঠিক 1 সপ্তাহ আগে এই আলোচনা হতে চলেছে। সোমবার এক প্রতিবেদনেও এই তথ্য জানায় বার্তা সংস্থাটি। এএফপি জানিয়েছে যে সুইজারল্যান্ডের জেনেভায় গেল বছরের নভেম্বরে তেহরান এবং E3 নামে পরিচিত 3টি ইউরোপীয় শক্তিধর দেশের মধ্যে বৈঠক হয়। ফলপ্রসূ ওই বৈঠকের 2 মাসেরও কম সময়ের মধ্যে স্থানীয় সময় সোমবার দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে তারা। তবে আলোচনার বিষয়ে জার্মানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এগুলোর কোনো আলোচনা নয়। অন্যদিকে ইরানও একইভাবে জোর দিয়ে বলেছে এই আলোচনা কেবলই শালা পরামর্শ। এর আগে গেল সপ্তাহে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওই E3 দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি কূটনৈতিক সমাধানের কাজ চালিয়ে যাচ্ছে। এই বৈঠকটি তার ইঙ্গিত দিচ্ছে, তবে এর অগ্রগতি অত্যন্ত সমস্যাযুক্ত। বিশ্লেষকরা বলছেন 2015 সালে ইরানের সাথে বৈঠকের বিষয়ে আন্তরিক ছিল ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সরাসরি পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে তেহরান। এতে পশ্চিমা দেশগুলোর অনাস্থা কুড়িয়েছে খামেনির দেশটি।
ফলে ট্রাম্প যদি ইরানের প্রতি কঠোর অবস্থান গ্রহণ করেন, সেখানে ইউরোপীয় দেশগুলো হয়তো দ্বিমত করবে না। এমনটা ঘটলে অবধারিতভাবে কঠোর অবস্থান গ্রহণ করেন, সেখানে ইউরোপীয় দেশগুলো হয়তো দ্বিমত করবে না। এমনটি ঘটলে অবধারিতভাবে নাজুক পরিস্থিতির মধ্যে পড়তে হবে উপসাগরীয় দেশটিকে। যদিও এই ধরনের চাপ ইরানের জন্য নতুন কোনো বিষয় নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার আপনাদেরকে একটি চাঞ্চল্যকর তথ্য দিব। সুইডেনে হামলা চালানোর জন্য এবার যেভাবে পায়তারা করছে ইরান, সে বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্য হয়েছে। ইরানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টারসন। রোববার তিনি বলেছেন, সুইডেনে সিরিজ হামলা চালানোর জন্য ইরান সংবদ্ধ অপরাধী গ্রুপকে ব্যবহার করছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। সুইডেনের অভ্যন্তরে গুরুতর হামলা চালানোর জন্য ইরান সংগঠিত সহিংস অপরাধী দলকে ব্যবহার করেছে। তিনি একে হাইব্রিড হামলা ও প্রক্সি যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন। পিপল অ্যান্ড ডিফেন্স কনফারেন্সের প্রথম দিন উলফ বলেন, সুইডেন যুদ্ধে নেই, কিন্তু শান্তিতেও নেই। তিনি আরও বলেন, প্রকৃত শান্তির জন্য স্বাধীনতা এবং দেশগুলোর মধ্যে গুরুতর কোনো সংঘাতের অনুপস্থিতির দরকার। কিন্তু আমরা এবং আমাদের প্রতিবেশীরা হাইব্রিড আক্রমণের সম্মুখীন হয়েছি। এসব আক্রমণ রোবট ও সেনাদের মাধ্যমে হয়নি, হয়েছে কম্পিউটার, অর্থ, অপতথ্য ও নাশকতা ঝুঁকির মাধ্যমে। সুইডেনের প্রধানমন্ত্রী আরও বলেন, যারা শান্তি চায় তাদের অবশ্যই যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে। গত বছর সুইডেনের নিরাপত্তা সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ইরান সরকার অপরাধী চক্রের মাধ্যমে সুইডেন সহিংস কার্যকলাপ চালিয়েছে। ব্যক্তিদল, স্টেট এবং বিশেষ করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এসব হামলা করা হয়েছে। গত বছর সুইডেনের পুলিশের একটি সূত্র এবং আরেকটি তথ্যসূত্র ইরান ইন্টারন্যাশনালকে জানায়, স্টকহোম ও কোপেনহেগেনে ইসরায়েলি দূতাবাসে সশস্ত্র হামলা চালানোর জন্য তেহরান অপরাধীদের তালিকা করেছে। ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলির ঘটনায় গত বছরের মে মাসে 14 এবং 15 বছর বয়সী 2 কিশোরকে সুইডেনে আটক করা হয়। সে সময় সুইডেনের গোয়েন্দা সংস্থা জানায়, ইসরায়েলের সাথে হামলা করার জন্য অপরাধীদের নিয়োগ দিয়েছিল তেহরান। এমনভাবেই তীর ছুড়ে দেয় তেহরানের দিকে। তবে সুইডেনের সাথে যে ইরানের সম্পর্ক খুব বেশি ভালো না বা অতীতেও যে ভালো ছিল না, তা কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। ইরান ও সুইডেনের এমন দোটানার বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন?